হ্যালো বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মূলা। তো দেখো, মূলাটা সুন্দর করে কাটছি, একটু একটু ছিলবো। ছিলার পর একটা নতুন পদ্ধতিতে মূলাটা কাটবো। তো তোমরা দেখো কিভাবে কাটি আমি। তো এটাকে কাটবো সুন্দর করে। এবার ধুয়ে নিলাম। এবার ঝিরিঝিরি করে কাটবো। অর্ধেকটা কাটবো, অর্ধেকটা গোটা রাখবো। দেখো তোমরা, তো এটাকে রান্না করব হচ্ছে পকোড়া। তো খেতে ভীষণ সুস্বাদু হয়েছে, আজকেই রান্না করেছি। তো তোমরাও বানিয়ে খাবে। দেখো, কোনো ঝামেলা নেই, একদম শর্টকাট। খালি কাটাটা একটু কষ্ট। এক পাশ দিয়ে ট্যাড়া করে কাটবো, এক পাশ দিয়ে চাঁদের মতন কাটবো। তো দেখো, কাটা হয়ে গেছে, স্প্রিংয়ের মতন হয়। এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর কেটেছি। এই যে দেখো, তো এটাকে এখন কাটা হয়ে গেছে, ধুয়ে নিব। ধুয়ে একটু নুন দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার জন্য। এই যে দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, দেখতেও সুন্দর লাগছে, লাল, গোলাপি, সাদা। তো এটাকে নুন দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেব। আর এদিকে ব্যাটারটা বানিয়ে নেব। এটাতে চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ, কালো জিরা, একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেখে রেখেছি। আর কিছুটা সিমও করব বড়া। তো এই যে দেখো, সিমগুলোকে ওভাবে কেটে রেখেছি। এবার দেখো, ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুটছে, লাল লাল করে ভেজে নেব। আর কপাল খারাপ, আচার কিনতে গিয়েছিলাম দোকানে। তো দোকানে আচার শেষ হয়ে গেছে, তাই টমেটোর সস দিয়েই খাচ্ছি। তো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তোমরা সবাই ভালো থাকবে।